হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো 36 সাইজ ব্র্যাকেট ব্লাউজ তোমরা খুব ইজি ভাবে কিভাবে কাটিং করবে। সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখাবো আর ব্যাক পার্টের দড়ি ডিজাইন করব। তার জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি। ফুট হচ্ছে 14, ছাতি 36 40, বগলের নিচ থেকে ভিতর তলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 36। এই মাপে ব্র্যাকেট ব্লাউজ কাটিং হয় আর ফিটিংস করা হয়। আর ফুল ব্যাস্টের ছাতি হচ্ছে 40। এই 40 মাপটা আমাদের অবশ্যই লাগবে, কেন কটুইটা আমরা কিভাবে বানাবো তার জন্য ফুল ব্যাস্টের ছাতির মাপটা আমাদের অবশ্যই প্রয়োজন। আর কোমর হচ্ছে 34, ঝুল 14, মৌরা হচ্ছে 17, পয়েন্ট হচ্ছে 11.5, সামনের ডিপ 7.5। আমি একটা পেপার নিয়ে নিচ্ছি। পেপারের মধ্যে কিন্তু কাটিং করব, তারপরে কাপড় কাটিং করব, তারপরে আমি স্টিচিং দেখাবো। আর পেপারের মধ্যে কাটিং করে করলে তবেই কিন্তু ব্র্যাকেট ব্লাউজ ঠিকঠাক হয়। ডাইরেক্ট কাপড়ের মধ্যে কাটিং করা যায় না। আর যা ডাইরেক্ট কাপড়ের মধ্যে কাটিং করলে সেটা কিন্তু ফিনিশিং ভালো হয় না। তো সবার প্রথমে আমি ব্যাকওয়ার্ড কাটিং করব। ঝুল প্লাস 1 ইঞ্চি নেব। ঝুল হচ্ছে 13 একে 14, সরি 14 একে 15 ইঞ্চি ঝুল। 14 আর 1 ইঞ্চি 15, 14 থেকে 15 ইঞ্চি ঝুল হবে। আমি এটাকে মার্জিন টেনে নিলাম। এবার হচ্ছে ফুট হচ্ছে আমাদের 14, সেখানে আমি 13 ফুটে কাটিং করব। 13-র অর্ধেক হচ্ছে 6.5, 6.5 এখানে একটা দাগ দিলাম। এই 6.5 আরও একটা দাগ দিলাম। এই সোজা আমি 7 ইঞ্চিতে নামিয়ে দেবো বগল মোড়া কাটিং এর জন্য। ওপর থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দেবো। তারপরে সেলাই মার্জিন, এখানে সেলাই মার্জিন হবে। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবো। 36 ছাতি, 4 9 36, এখানে 9 দাগ দিলাম। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, করে বগল মোড়া কাটিং এর জন্য একটা গোলাই করে দেবো। এরপরে ফিতে দিয়ে যেখানে সেলাই হবে সেখান থেকে ফিতে ধরে এখানে দেখবো আমার বগল মোড়া 17, সেখানে 16 আসতে হবে। তারপর কাটিং এর পরে কিন্তু 17 চলে আসবে। আর যদি আমি 17 কাটিং করি, কিন্তু কাটিং এর পরে তাহলে কি হবে, বেড়ে যাবে, সেটা 17 জায়গায় 18 হয়ে যাবে। তাহলে আমার যা থাকবে, মানে আমরা 1 ইঞ্চি কমিয়ে করবো। মৌরা হচ্ছে আমার 17, সেখানে আমি 16তে কাটিং করবো, তাহলে 17 হয়ে যাবে। তাহলে ফিতেটা এখানে যেখানে সেলাই হবে, শেপ দেওয়ার পরে সেলাই হবে, সেখান থেকে আমি এইভাবে ফিতেটাকে ধরবো, ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো আমার 16 এসছে কিনা। দেখো এখানে আমার 16 আসছে। এখানে 16 আসছে মানে কাটিং এর পরে আমার 17 চলে আসবে। তাহলে আমি এখান থেকে নামিয়েছি 7 ইঞ্চি। দেখো এবার আমি কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবো। কোমর হচ্ছে 34, 8.5, 4 ভাগে এক ভাগ হচ্ছে 8.5। এইভাবে এই মার্জিনটাকে আমি সোজা করে দেবো। এরপরে আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো। এখানে 2 ইঞ্চি রাখলাম, এখানেও 2 ইঞ্চি এক্সট্রা রাখলাম। ব্যাক পার্টের পুরো দড়ির ডিজাইন করব আমি। পাশের গলা আমরা নিয়ে নিলাম 3 ইঞ্চি, পাশের গলাটা ছড়িয়ে দেবো 3 ইঞ্চি। তাহলে সেলাই মার্জিন করে এখানে যাবে, এটা সেলাই মার্জিন করে এখানে যাবে, তাহলে পাশের গলা আমার শোল্ডারের যে কাপড় থাকবে সেটা 3 ইঞ্চি থেকে যাবে। আর একে উপর থেকে ডাউন দেবো আমি 3.5 ইঞ্চি। এখানে তারপর থেকে কিন্তু দড়িটা আমি জয়েন করব। এখান থেকে 3 ইঞ্চিতে আরো একটা আমি দাগ দিয়ে দিলাম। তাহলে ওখান থেকে 3 ইঞ্চি এখানে দাগ দিয়ে, 3 ইঞ্চি এখানে দাগ দিয়ে এই দাগটাকে আমি সোজা করে দিলাম। এরপর 3.5 ইঞ্চি এখানে হবে, কিন্তু 3.5 ইঞ্চি ডাউন করে 3.5 পর থেকে আমি দড়ি ডিজাইন করব। তাহলে এখানে দেখো আমি 1.5 ইঞ্চি এক সুতোতে পয়েন্ট করব। 1.5 ইঞ্চি এক সুতো, এখান থেকে 1.5 ইঞ্চি এক সুতো করে পয়েন্ট করব। এই পয়েন্টগুলো আমি করলাম। এরকম এইরকম 1টা 2টো 3টে 4টে 5 6 7 8টা আমার দড়ি ইউকল সেট হবে এখানে। ধরো 1/2 ইঞ্চি আমি শোল্ডার ডাউন দিয়ে দিলাম। তাহলে ব্যাক পার্ট আমার রেডি হয়ে গেছে। ব্যাক পার্টটা আমি কাটিং করবো, তারপর ফ্রন্ট পার্ট কাটিং করব। এটা আমি এখন কাটিং করব না, এটা কিন্তু কাপড়ের মধ্যে একবারে কাটিং করব।
এখানে কি করবে, একটুখানি এইভাবে একটা ব্যাক পার্টে শেপ দিয়ে দেবে, তোমাদের কিন্তু ফিনিশিংটা ভালো হবে। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সামনে থেকে আমি প্রথমে 1.5 ইঞ্চি ছেড়ে নেব। এইভাবে 1.5 ইঞ্চি আগে ছেড়ে নেব। এই দাগটা সোজা আমি টেনে দিলাম। এই 1.5 ইঞ্চি ছেড়ে কিন্তু সমস্ত মেজারমেন্ট করব। তাহলে ব্যাক পার্টে যা নিয়েছিলাম এখানেও সেম নেব আমি। পুট হচ্ছে 13, তার অর্ধেক হচ্ছে 6.5, এখানে দাগ দিলাম। এই সোজা 6.5 আরও একটা দাগ দিতে হবে। এখান থেকে আমি 7-এ নামিয়েছিলাম, এখানে 7-এ নামালাম, এখান থেকেও আমি 7-এ নামিয়ে দিলাম। এই মার্জিনগুলো সোজা করে দিলাম। 1 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে আমি দাগ দিলাম তালপাটে শেপ দেওয়ার জন্য। ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নিলাম। 4 9 36, 9। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, করে বগল মোড়ের কাটার জন্য এই গোলাইটা দিয়ে দিলাম। ঝুল প্লাস 4 ইঞ্চি নেবো ফ্রন্ট পার্ট কাটার জন্য। ঝুল প্লাস 4 ইঞ্চি, ঝুল হচ্ছে 14 আর 4-এ 18 ইঞ্চি। 18তে দাগ দিলাম। এই সোজা 18তে আরো একটা দাগ দিলাম লাইনটা সোজা করার জন্য। কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নেবো। কোমর হচ্ছে 36, এই সরি, কোমর হচ্ছে 34, 8.5, 4 ভাগের 1 ভাগ 8.5। 8.5-এ আমি এখান থেকে সোজা একটা দাগ টেনে দিলাম। এবার দেখো ফ্রন্ট পার্টে আমি এই ব্যাক পার্টে 2 ইঞ্চি নিয়েছিলাম এক্সট্রা কাপড়, এখানেও আমি 2 ইঞ্চি নেব। আরো আমি হাফ ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিন। এটা কিন্তু নিতে হবে এই হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার সামনের ডিপ হচ্ছে 7.5, 7.5 দাগ দিলাম। এই সোজা 7.5-এ আরো একটা দাগ দিয়ে দিলাম। পাশে গলা নিয়েছিলাম আমি 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চিতে দাগ দিলাম। এই সোজা 3 ইঞ্চিতে আরো একটা দাগ দিলাম আমি। এই দাগটা একটা কেটে বক্স করে নিলাম। এবার আমি এখান থেকে এই দাগটা একটু ভেতর দিকে ঢুকিয়ে একটু খেলিয়ে দেবো। এবার এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে দেবো। বাস পয়েন্ট হচ্ছে আমার 11.5। 11.5-তে একটা পয়েন্ট করলাম। 11.5-তে আরো একটা এইভাবে পয়েন্ট করে এই দাগটাকে আমি সোজা করে দেবো। এখান থেকে 4 ইঞ্চি নিচে আরো একটা আমি দাগ দেবো। এই লাইনটাকেও সোজা করে দেবো। এরপর ছাতিকে 6 দিয়ে, এবার ফর্মুলা ব্যবহার করতে হবে একটা। ছাতিকে 6 দিয়ে ভাগ করব, ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হবে এখানে একটা পয়েন্ট করবো। ছাতি 36, 6 6 36, 6 একটা করলাম। এর মিডিলে একটা দাগ দেবো 3 ইঞ্চিতে। দেখো এখানেও তাই করব। এখানে 36-এ ছাতিকে 6 দিয়ে ভাগ করে আরেকটা পয়েন্ট করলাম, করে এই দাগটাকে আমি টেনে দেবো। আমি মেজারমেন্টের সুবিধার জন্য এই দাগটাকে টেনে দিলাম। দেবার পরে এবার পয়েন্টগুলো তোমরা খেয়াল করো কিভাবে আমি পয়েন্টগুলো করছি। এখান থেকে এই যে এখান থেকে পাশে হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম, ঠিক আছে। এর 1 ইঞ্চি উপরে একটা সোজাসুজি, এই সোজাসুজি উপরে একটা পয়েন্ট করলাম। এই দাগটার হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এই দাগের হাফ ইঞ্চি সাইডে আরো একটা পয়েন্ট করলাম। এই যে এখানে মিডিলে যে পয়েন্টটা, এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এবার দেখো এখান থেকে 2.5 ইঞ্চিতে, এই কর্নার থেকে 2.5 ইঞ্চিতে একটা এখানে পয়েন্ট করব।
এবার এইখান থেকে 1 ইঞ্চি, এখান থেকে এই দাগ থেকে 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে পয়েন্ট করব। এখান থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব। এখান থেকে 6 সুতো উপরে একটা পয়েন্ট করব। এখান থেকে 6 সুতো উপরে একটা পয়েন্ট করলাম। এটা বেল পাটের শেপ দেওয়ার জন্য এই শেপটা দিয়ে নিই আমি, দিয়ে নিয়েছি। এবার দেখো এই পয়েন্টগুলো করলাম। এবার ওইখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। এবার এই পয়েন্টগুলো আমি মিলিয়ে দেবো। তালপাটের শেপটা আমি দিয়ে নিই আগে থেকে। এই যে তালপাটের শেপটা আমি দিয়ে নিই। এরপরে এই পয়েন্টগুলো আমি মিলিয়ে দেবো। এই পয়েন্টগুলো এখান থেকে এই পয়েন্টগুলো মেলাবো। ভালো করে লক্ষ্য করো কিভাবে পয়েন্টগুলো মেলাচ্ছি। এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। এবার এখান থেকে এই পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট। এবার এই পয়েন্ট এখানে, এই পয়েন্ট এখানে। এবার এই লাইনটা পুরো মিলিয়ে দেবো। এবার এখান থেকে এটা শেপ দিয়ে দেবো এইভাবে। এইটাকে সুন্দর করে এটা রাউন্ড শেপ দিয়ে দেবো। এই পার্টটাকে আমাকে একটু কাটিং করে চেঞ্জ করে নিতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে আমরা কাটিং করব। আমি আমার ড্রয়িং রেডি। এখান থেকে বাদ দেবো, দেখো 1.5 ইঞ্চি বাদ দেবো। এই কাপড়টা বড় হবে, এখান থেকে 1.5 ইঞ্চি কেটে ফেলে দেবো। এখান থেকে 2.5 ইঞ্চি আর এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো, এটা আমরা কেটে ফেলে দেবো। ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নেবো, তারপরে কাপড় কাটিং করবো। ভালো করে লক্ষ্য করো কিভাবে আমি কাটিং করছি, কোন পার্ট কিভাবে কাটিং করছি। এটা এল পার্টটা কাটিং করছি। এখানে একটু তুলে কাটিং করবে, এই দিকটা একটু তুলে কাটিং করবে। দেখো এখানে একটুখানি এইভাবে তুলে কাটিং করবে, 2 সুতো উপরে তুলে কাটিং করবে। এখানে এখানে 2.5 ইঞ্চি আর এখানে 2.5 ইঞ্চি 2 সুতো দিয়েছি, তাই 2 সুতো তুলে কাটিং করে ফিনিশিংটা ভালো হবে। এটা এক্সট্রাটা ফেলে দিলাম কেটে। এবার আমি এস পার্টটাকে নিয়ে নেবো। এস পার্টের নিচটা এটা বাড়তি হবে, এটাকে কেটে ফেলে দিলাম। এবার আমি টেকিং পিসটা কেটে নেব। এই পার্টটাকে আমার বাড়িয়ে নিতে হবে। দেখো এটা হলো, এই পার্টটাকে আমাকে শুধু একটু চেঞ্জ করতে হবে। এটাকে নিচের দিকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবে। নিচের দিকে 1/2 ইঞ্চি বাড়াবে, এই সাইডে যেদিকে এই সরু দিকটা না,
এই যে চওড়া দিকটা যেদিকে সেদিকে হাফ ইঞ্চি 2 সুতো সাইডে বাড়াবে, 2 সুতো সাইডে বাড়বে। এটা 2 সুতো সাইডে বাড়লো। এখানে দেখো, এখানে মনে হচ্ছে একটুখানি উপর দিকে হালকা 2 সুতো তুলে দিলে ভালো হয়, তাই জন্য এখানে তোমরা কি করবে, এইভাবে হালকা করে 2 সুতো এখানে ডাউন টাইপের আছে, তাই এখান থেকে এইভাবে জাস্ট এইভাবে বুলিয়ে এই কোণ থেকে তুলে এইখান থেকে হালকা করে 2 সুতো বুলিয়ে আবার কিন্তু এখানে মিলিয়ে দিতে হবে। আর নিচের পার্ট যেমন হচ্ছে তার সাথে হাফ ইঞ্চি এইভাবে বাড়িয়ে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে কি, এটা না বাড়ালেও কোনো, নিচেরটা না বাড়ালে কোনো অসুবিধা নেই, এইটা এইভাবে আর এটা এইভাবে বাড়িয়ে নেবে। আর এটা হচ্ছে এইটাকে নিজের মতো একটুখানি সুন্দর করে করে নিতে হবে। কেন হচ্ছে আমরা যখন নতুন হাতে কাজ করব তখন কিন্তু আমাদের এস পার্টটা প্রচুর বেড়ে যায়, তাই এর সাথে একটু মেলাতে খুব প্রবলেম হয়। তাহলে এটা যদি আমি একটু বাড়িয়ে নিই নিচের দিকে, তাহলে কিন্তু আমার মানে খুব ভালোভাবে মিলে যাবে, কোনো সমস্যা হবে না সেলাই। এইভাবে তোমরা নিচের দিকে হাফ ইঞ্চির মতো, হাফ ইঞ্চি বা 3 সুতো, আর উপরে 2 সুতোর মতো, আর সাইডে কিন্তু 2 সুতো এটা বাড়াতেই হবে, না হলে কিন্তু সেলাই মিলবে না সাইড এসের সাথে। দেখো এটা কমপ্লিট হয়ে গেল আমার কাটিং। এখান থেকে একটা ট্রেকিং হবে, এটা 6 সুতো করে ট্রেকিংটা দেবে 2 নম্বর পার্ট। আর এইটা নিচের অংশ ট্রেকিংটা দিলাম, আর নিচের অংশ কাপড় যখন কাটিং করবে এখানে ছোট করে কাপড়টা কেটে রাখবে, তাহলে বুঝতে পারবে এটা নিচের দিকে এটা উপর দিকে। চলো এবার আমি কাপড় কাটিং করবো, তারপর স্টিচিং করবো। এবার আমি কাপড়টা সমান করে পেতে নিয়ে সমস্ত পার্ট এইভাবে বিছিয়ে নিয়ে যে আমি ফর্মগুলো কাটিং করেছি সুন্দর করে সাজিয়ে নেবো, সাজিয়ে নিয়ে তারপর সব কাপড়গুলো আমি কাটিং করে নেবো। দেখো ব্যাক পার্টটা আমি কাটিং করে নিয়েছি, এবার পেপার সমেত পেছন পার্টটা আমি কাটিং করে নিলাম। এবার লাইনিং তো এখানে আমি একসাথে কাটিং করিনি, তাই লাইনিং পার্টটা আমি পেতে নিলাম। পেতে নিয়ে তার উপরে আমি ব্যাক পার্টটা কাটিং করে নিয়েছি কাপড়ের মধ্যে, তাই দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে আমি ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি। এই ব্যাক পার্টের লাইনিংটা কাটিং করে নেব। এরপরে সমস্ত পার্ট একের পর এক কেটে নেব আমি। দেখো সমস্ত পার্ট আমি কাটিং করে নিয়েছি। এরপরে কিন্তু আমি পিন সেট করে, তোমরা অবশ্যই পিন সেট করে নেবে, না হলে কিন্তু কাটিং করতে পারবে না, সরে পেপার সরে গেলে তখন সমস্যা হয়ে যাবে। দেখো সমস্ত পার্ট আমি কেটে নিয়েছি, এরপরে আমি হাতা কাটিং করে নেব। দেখো ঝুল প্লাস 6 সুতো, মৌরার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি, মৌরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি নিয়ে আবার 3.5 ইঞ্চি নামিয়ে দিয়ে আমি হাতাটা কাটিং করে নিয়েছি। আগে লাইনিং পার্ট কেটে নিয়েছি, এরপরে কাপড় কাটিং করে নেবো। এবার আমি স্টিচিং করে নেব। দেখো সমস্ত পার্ট কিভাবে আমি স্টিচিং করছি অবশ্যই তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। লক্ষ্য করে বুঝতে পারবে যে আমি কিভাবে কাটিং করছি, কোন পিসটা কোন পিসের উপর রেখে আমি সেলাই করছি। অবশ্যই খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে আর ইজি ভাবে সেলাই করতে পারবে। দেখো বুকের দুটো অংশ আমি জয়েন করে নিলাম।
অবশ্যই ডবল সেলাই করে নেবে। এরপরে এইভাবে ভাঁজ করে সমান করে ভাঁজ করে ধরে ওপর থেকে 1/2 ইঞ্চি ছেড়ে তোমরা 6 সুতো টেকিং দিয়ে দেবে। 6 সুতো ভাঁজ অবস্থায় 6 সুতো, তার মানে 1.5 ইঞ্চি টেকিং হয়ে যাবে। দুটো পার্ট সেম ভাবে টেকিং দিয়ে নেবে। এরপরে এস পার্ট আমি জয়েন করে নেব। এটার মধ্যে দেখো বুকের পিসটা আমি ওপর দিকে রেখে এস পার্টটা নিচের দিকে রেখে জয়েন করছি। এইভাবে জয়েন করলে কিন্তু খুব ইজি ভাবে তোমরা জয়েন করতে পারবে। এরপরে দেখো আরো একটা পার্ট আমি জয়েন করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু এস পার্টটাকে আমি উপরে রেখেছি, রেখে এটা জয়েন করে নিচ্ছি। আর এই জয়েন্ট এস পার্ট জয়েন্টের সময় কিন্তু তোমরা টেনে সেলাই করবে না, টেনে সেলাই করলে কিন্তু এখানে কুচি পড়ে যাবে। এরপরে আমি বেল পাটটা রেডি করব। বেল পাটটা জয়েন করার আগে বেল পাটটাকে নিচের অংশে আমি হেম পট্টি লাগাবো না, সেটাকে আমি এরকম উল্টো করে নিয়েছি। কাপড়টা উল্টো করে লাইনিং পার্টের উপর রেখে আমি সেলাই করে এরপরে এই লাইনিং পার্টের উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে এটা একবারে ফিনিশিং করে নেবো ভাঁজটা, তাহলে আমার নিচে কিন্তু হেম পট্টি জয়েন করতে হবে না। এবার এইভাবে ভাঁজ করে এটাকে চাপ সেলাই দিয়ে এটাকে কমপ্লিট করে ফিনিশিং করে নেব। সেম ভাবে এই বেল পাটটাও আমি রেডি করে নেব। তো বেল পাট রেডি করে নিয়েছি। এরপরে আমি এটা জয়েন করে নেব। দেখো এই সামনের পার্টের সাথে জয়েন করে নেব। টেকিংটা ভাঁজ করে কোনাকুনি ভাঁজ করে নেবে। সেম ভাবে এটাকেও আমি অ্যাটাচ করে নিচ্ছি। দেখো যে টেকিংটা দিয়েছিলাম এটা কিন্তু এরকম কোনাকুনি ভাঁজ করে নিয়ে তার উপর দিয়ে সেলাইটা দিয়ে নেবে। এরপরে দুটো পার্ট ভালো করে মিলিয়ে নিতে হবে। এই দুটো পার্ট জয়েন্ট সব কটা পয়েন্ট মিললো কিনা জয়েন্টের এটা অবশ্যই মিলিয়ে দেখে নিয়ে তারপরে কিন্তু চাপ সেলাই দেবে। দেখো একটা চাপ সেলাই দিলাম। এবার এখানে নিচের দিকে সাইডে যে 2 সুতো বাড়তি হয়েছে সেটা আমি কেটে ফেলে দিলাম। এবার এটাও চাপ সেলাই দিয়ে নিয়ে তারপরে কিন্তু 2 সুতো গ্যাপে আরো একটা সেলাই দিয়ে নেব। এবার সামনের আমি বুক পট্টি জয়েন করে নেব, যেটা হুক লাগানো হবে। দেখো পেছন পার্ট থেকে যেটা বেরিয়েছিল কাটিং করে সেটা আমার এখানে কাজে লাগিয়ে দিলাম আমি। দেখো সামনের হুকের পট্টিটা আমি জয়েন করে নিচ্ছি। এটা কিন্তু নিচ থেকে ধরে সেলাই করছি, উপর দিকে আমি কিন্তু উল্টিয়ে দেবো। এটা 1 ইঞ্চি বাড়তি করে রেখে আমি এটাকে সেলাই করে দেবো। দেখো এইভাবে এটাকে ফিনিশিং মুখ রেখে ভাঁজ করে নিচের দিকে ফিনিশিং করে তারপরে কিন্তু এরভাবে ফোল্ড করে 1 ইঞ্চি বাইরে দিকে বের করে রেখে কিন্তু আমি যে সেলাইটা দিয়ে জয়েন্টের সেলাইকে গার্ড করে তার উপর থেকে সেলাইটা দিয়ে নিলাম। পরপর 3টে সেলাই দিয়ে নেব। এখানে কিন্তু হুকের ঘর তৈরি হবে। এক্সট্রা যেটুকুনি কাপড় আমি বাদ দিয়ে দিলাম। এটা কিন্তু উপর থেকে এদিকে হুকের মানে এখানে হুক জয়েন্ট হবে, হুক লাগানো হবে। তাহলে এখানে কিন্তু উপর থেকে এই পট্টিটাকে জয়েন করতে হবে। এটা সরাসরি নিচের দিকে সমানভাবে ভাঁজ হয়ে যাবে।
একটু বাড়তি করে কাটিং করলাম যাতে নিচের দিকে ফিনিশিং করা যায়। এই যেটুকুনি প্রয়োজন কাপড়টাকে আমি কাটিং করে দিলাম। এইভাবে এটা ফিনিশিং হয়ে এটা একটার উপরে একটা উঠে এইভাবে ফিনিশিং হবে। এরপরে সামনের বুকের সামনে পট্টিটা আমি জয়েন করে নেবো। দেখো টেরচা পট্টি, এটাকে আমি জয়েন করে নিচ্ছি। তো টেরচা পট্টি আমি জয়েন করে নিলাম। এখানে কিন্তু অবশ্যই টেরচা পট্টি জয়েন করতে হবে বুকের সামনে উপরে, যেহেতু রাউন্ড অংশ আছে। এবার আমি সেলাই করে দিচ্ছি, এটাকে সেলাই করে ফোল্ড করে ভাঁজ করব না এখন। এটা সব ফিনিশিং এর পরে, শোল্ডার জয়েন্টের পরে এটা ফিনিশিং করব। এই রাউন্ড যেখানে অংশ সেখানে কিন্তু অল্প করে কেটে দিতে হবে, না হলে কিন্তু এটা ঘুরবে না ভালোভাবে। আবার এরকম ফোল্ড করে ভাঁজ করে আমার দেখে নিতে হবে আবার সেলাইয়ের পয়েন্টগুলো মিলেছে কিনা, কেন উপরে সেলাইটা আমার আপ ডাউন হতে পারে। একটুখানি দেখো আপ ডাউন হয়েছে, একটুখানি আপ ডাউন হয়েছে। সেলাই করে এটাকে মেকআপ করে দেবো। এবার আমি চাপ সেলাই দিয়ে নেব। সেম ভাবে এদিকেও চাপ সেলাই দিয়ে নেব। এই পার্টের কাজ আমার ফিনিশিং হয়ে গেছে। শোল্ডার জয়েন্ট পরে করব, তার আগে আমি ব্যাক পার্টটা রেডি করব। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবে। যখন আমি ভিডিও ছাড়বো আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে কিন্তু খুবই সুবিধা হবে। দেখো এটা যেহেতু আমি ব্যাক পার্টে যে দড়ি আমি ডিজাইন করব, তার জন্য কিন্তু আমার তোমরা গোল দড়ি বানাতে পারো, সেলাই করে উল্টে নিতে পারো, আর এরকম চ্যাপ্টা তোমরা দড়ি বানাতে পারো। এটা আমি 1.5 ইঞ্চি চওড়া করে এই পট্টিটা কেটে নিয়েছি। এটাকে ফোল্ড করে আমি দেখো 4 ফোল্ড করে এটা সরু করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এইভাবে ভাঁজ করে সেলাই করে নিয়ে আমি 2 ইঞ্চি করে এটা ছোট ছোট করে কেটে নেব। দেখো এগুলো 2 ইঞ্চি করে আমি কাটিং করে নিচ্ছি। একদিকে আমার 7টা করে প্রয়োজন, দুদিকে মিলিয়ে 14টা এই টুকরো লাগবে আমার। দেখো সব পয়েন্ট আর সব টুকরোগুলো আমি কেটে নিয়েছি সরু সরু করে, সব 2 ইঞ্চি লম্বা করে কাটিং করে নিয়েছি। এরপরে কিন্তু আমি এইভাবে জয়েন করে নেব। বন্ধুরা, আমার নিজস্ব কারণে ভিডিওটা বন্ধ হয়ে যাওয়ায় পুরো ভিডিওটা আমি রেকর্ড করতে পারিনি। অবশ্যই তোমরা দেখে নিও, আরও একটা আমার ভিডিও 32 সাইজে ছাড়া আছে কিভাবে আমি এটাকে ফিনিশিং করেছি। বন্ধুরা টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।